কিছু প্রবাসীদের জন্য বাকি প্রবাসীদের মান সম্মান যাইতেছে। আমি কিছু একটা ঘটনা বলি, বাস্তব ঘটনা মালয়েশিয়াতে ঘটছে। কিছুদিন আগে একটা শপিং মলে একটা মা মেয়ে একলগে শপিং করতেছে। তো একটা বাঙালি ছেলে সে দেখে ঠিক থাকতে পারে নাই, টাচ করে আছে, শরীরে টাচ করে লাইছে। তো আর কি টাচ করার পরে মনে করেন চিল্লাচিল্লি লোকজন জড়ে গেছে গা। শপিং মলের সিকিউরিটি সব আয় পড়ছে, আর সিসিটিভি ক্যামেরা দিয়ে চেক করে দিয়ে যে না ঘটনা সত্য, এই ইফটিজিং যেটা বলে ইফটিজিং। তো এরপরে পুলিশ আইসে, আয় মনে করেন ওই বাঙালি পোলাটারে ধরে নিয়ে গেছে। বয়স আমগো মতো বয়স হইব, পোলাটারে ধরে নিয়ে গেছে গা। 10 বছরে জেল হয়েছে, ইফটিজিং করার লেগে জেল হয়েছে 10 বছরের। আর আমাদের দেশে মনে করেন দর্শন করলে 2 দিন পরে ছাড়া পাওয়া যায়। তো এই হলো এই দেশের আইন, কত কঠিন আইন। ইফটিজিংয়ের শাস্তি 10 বছর, ভাবা যায়? পোলাটার জীবন বরবাদ। আরে বেটা, তুই এনে কাম করতে আইসস, তুই লুচ্চামি করতে আইসস এনে, এখন তোর সবই তো শেষ। কত টাকা খরচ করে আইসস, শেষ না? তো এই হলো এই দেশের আইন কানুন, খুবই কড়া। রাজতান্ত্রিক দেশগুলো আসলে আমার কাছে খুবই ভালো। আইন কানুন খুব শক্ত হয়, যেমন যে আরও কান্ট্রিগুলো আছে সবটি তো রাজতান্ত্রিক দেশ, তাই না?